আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে সবজি দিয়ে ডিমের ঝাল পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজে সাধারণ কিছু উপকরণের সাহায্যে আপনারা এই মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আর শীতের বিকেলে এই পিঠাটি চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেই কি করে সবজি দিয়ে ডিমের এই ঝাল পিঠাটি তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাইজ এখানে কোনো বিষয় না, ছোট বড় যে কোনো সাইজের হতে পারে। এবার আমি এতে 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে লাল, সবুজ, হলুদ যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এবার আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি সবজি কুড়ুনি দিয়ে গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো, এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো আছে। কাঁচামরিচ নিয়েছি 2টো, আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা নিয়ে নেবেন। যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই ঝালটা কমিয়ে দেবেন। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি এখন 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। আরো লবণ লাগবে, আমি সেটা পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেব। এবার একটা হুইস্কের সাহায্যে বেশ ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। এবার আমি এতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে বাজার থেকে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটি ব্যবহার করছি। এবার সমস্ত উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এই পিঠাটিতে যেই সবজি ব্যবহার করেন না কেন, শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সবজিগুলো যাতে খুব ছোট ছোট করে কেটে নেওয়া হয়। এবার আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করব। রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণ পানি এখানে আমি নিয়ে নিয়েছি, তবে 1 কাপ পুরোটা পানি একসাথে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও খুব সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। ব্যাটারটা ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। দেখুন এর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একেবারে ঘন থকথকেও না, আবার একেবারে পাতলাও না। এই ধরনের একটা কনসিস্টেন্সিতে আসলে বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার কিন্তু এখানে 1 কাপ পরিমাণ পানি পুরো লাগেনি, একটু পানি রয়ে গেছে। এবার আমি এতে আরো 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করতে, এতে করে আপনার পিঠার টেস্টটা অনেক বেড়ে যাবে। এবার ভালোভাবে ব্যাটারটা যখন তৈরি করা হয়ে গেল, এবার আমি এটিকে 15 মিনিটের জন্য একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে রাখছি। যেহেতু আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, সেজন্য এই চালের গুঁড়ো ভেজতে একটু সময় লাগবে, আর এই কারণেই এটাকে 15 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, এই ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এবার আমি এই পিঠাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আপনি চাইলে 1 ফোঁটা ব্যাটার ফেলে দেখতে পারেন। যদি বুদবুদের মতো উঠে তাহলে বুঝতে হবে বেশ ভালোভাবে তেলটা গরম হয়েছে। এবার 1 চামচ করে আমি পিঠার ব্যাটার তেলে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন আপনি পিঠাটিকে উল্টে দেবেন। প্রিয় দর্শক, এই পিঠা তৈরি করা খুবই সহজ এবং শীতের বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আমি আরেক চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমার চুলার আঁচ কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিতে হবে। এভাবে এপিঠ ওপিঠ উল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। যেই পিঠাটা প্রথমে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নেব।
দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার যেই পিঠাটা হয়ে গেছে সেটাকে আগে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এক্সট্রা তেল থাকলে টিস্যু পেপার সেটা শুষে নেবে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সবজি দিয়ে ডিমের ঝাল পিঠা। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় তৈরি করবেন। আপনাদের বানানোর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার। তুলতুলে নরম এই পিঠাটি খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।